আলেকজান্ডার দ্য গ্রেট এক অনুপ্রেরণামূলক বিশ্বজয়ের গল্প এবং তার গুরুত্বপূর্ণ উপদেশ। ইতিহাসের পাতা উল্টালে আমরা পাই এক অসম্ভব বিজয়ীর গল্প, আলেকজান্ডার দ্য গ্রেট। মাত্র 20 বছর বয়সে ম্যাসিডোনিয়ার সিংহাসনে বসা এই তরুণ নিজের স্বপ্ন ও ইচ্ছাশক্তির জোরে পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। ম্যাসিডোনিয়ার রাজপুত্র আলেকজান্ডার দ্য গ্রেট ছিলেন এক অদম্য যোদ্ধা এবং বিশ্বজয়ী সম্রাট। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অসাধারণ মেধাবী ও সাহসী। তার শিক্ষক ছিলেন প্রখ্যাত দার্শনিক এরিস্টটল, যিনি তাকে জ্ঞান, নীতি ও নেতৃত্বের পাঠ শিখিয়েছিলেন। আলেকজান্ডারের বাবা রাজা ফিলিপ একদিন রাজপ্রাসাদে একটি ঘোড়া আনান, যার নাম ছিল বুসিফ্যালাস। ঘোড়াটি এতটাই দুরন্ত ছিল যে কেউ তাকে বশ মানাতে পারছিল না। ছোট্ট আলেকজান্ডার খেয়াল করলেন যে ঘোড়াটি নিজের ছায়াকে ভয় পাচ্ছে। তিনি কৌশলে ঘোড়ার মুখ সূর্যের দিকে ঘুরিয়ে দিয়ে সেটিকে বসে আনলেন। এই ঘটনার পর তার বাবা বলেছিলেন, তুমি শুধু মেসিডোনিয়ার রাজত্বের জন্য জন্ম নাওনি, তুমি একদিন পুরো বিশ্ব জয় করবে। 20 বছর বয়সে আলেকজান্ডার রাজা হন এবং গ্রিস, পারস্য, মিশর থেকে শুরু করে ভারত পর্যন্ত বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তার সবচেয়ে বড় গুণ ছিল অসম্ভবকে সম্ভব করার ইচ্ছাশক্তি। তিনি কখনো হার মানতেন না, চ্যালেঞ্জকে গ্রহণ করতেন এবং নতুন নতুন কৌশল বের করতেন। ভারতে এসে তিনি রাজা পুরুর সঙ্গে যুদ্ধ করেন। পুরুর বিশাল সেনাবাহিনী ছিল, কিন্তু আলেকজান্ডারের বুদ্ধিমত্তা এবং নেতৃত্বের কারণে রাজা পুরু হার স্বীকার করতে বাধ্য হন। তবে তিনি পুরুর সাহস দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে যুদ্ধের পর তাকে সম্মানের সঙ্গে তাঁর রাজ্য ফিরিয়ে দেন। বিশ্বজয়ের পরও আলেকজান্ডার উপলব্ধি করেন যে জীবন খুবই ক্ষণস্থায়ী। মৃত্যুর আগে তিনি তাঁর সেনাপতিদের 3টি কথা বলেছিলেন। 1, আমার কফিন আমার চিকিৎসকদের দ্বারা বহন করানো হোক, যাতে সবাই বুঝতে পারে চিকিৎসকেরাও মৃত্যুকে থামাতে পারে না। 2, আমার হাত দুটি কফিনের বাইরে ঝুলিয়ে রাখা হোক, যাতে সবাই দেখে আমি শূন্য হাতে পৃথিবীতে এসেছিলাম এবং শূন্য হাতেই চলে যাচ্ছি। 3, আমার সমস্ত ধন সম্পদ রাস্তায় ছড়িয়ে দেওয়া হোক, যাতে মানুষ বোঝে সম্পদ এখানে পড়ে থাকবে, কেউ সঙ্গে নিতে পারবে না। আলেকজান্ডারের গল্প আমাদের শেখায়, 1, সাহস ও আত্মবিশ্বাস থাকলে কিছুই অসম্ভব নয়। 2, বুদ্ধিমত্তা ও কৌশলী প্রকৃত শক্তি। 3, জীবন ও সাফল্য ক্ষণস্থায়ী, তাই মানবিক হওয়া উচিত। তিনি আজও ইতিহাসে অমর হয়ে আছেন, কারণ তিনি শুধু রাজ্য জয় করেননি, মানুষের হৃদয়ও জয় করেছিলেন।